নেগেটিভ কথা না আসলে তারাই বলে যাদের কোনো কাজ নেই, অথবা যারা তোমার থেকে অনেক পিছনে, তোমার থেকে সুপিরিয়র একজন, সে আসলে কখনো তোমাকে নিয়ে নেগেটিভ কথা বলবে না, সে তোমার পজিটিভ কাজটা নিয়েই কথা বলবে যে আচ্ছা শান্তা এই শোটা অনেক ভালো করেছে। অথবা আমার থেকে সুপিরিয়র, আমি ধরলাম নিশো ভাই, নিশো ভাইয়ের আসলে আমাকে নিয়ে বদনাম করার সুযোগ নেই, সে অনেক ব্যস্ত। আমি ভালো কিছু করলে নিশো ভাইয়ের নজরে পড়বো, নিশো ভাই বলবে তোর এই কাজটা কিন্তু ভালো হয়েছে। আমার থেকে নিচে যারা, তারা আমার পিছনে অনেক কথা বলবে, তারা অনেক কথা বানাবে। এখন আমি যদি আমার পিছনের মানুষজনের কথা শুনতে যাই, আমি তো সামনে আগাতে পারবো না। সিম্পল অ্যাজ দ্যাট। তো পিছনে মানুষজন বলবে, রিউমার আসবে, একসাথে টানা 5টা কাজ করলে তো নায়ক নায়িকা প্রেম হয়ে যায়, বিয়ে হয়ে যায়, বাচ্চা ফুটে যায়, তারা দেশের বাইরে চলে যায়, তারা রিসোর্টে চলে যায়, তারা হানিমুনে চলে যায়, দেখা যায় কিছুই হচ্ছে না, বেচারা এখানে ব্যাক টু ব্যাক টানা কাজ করতে করতে টায়ার্ড, ওইদিকে নায়িকা টানা কাজ করতে করতে টায়ার্ড, মাঝখান থেকে ওরা ফেসবুকে এসব দেখে ফ্রাস্ট্রেটেড। কাজের প্রতি যে মনোযোগটা থাকে, যে ডেডিকেশনটা থাকে, মার্কেটিং পলিসি যেটা থাকে যে আমি এইভাবে শেয়ার করব নাটকটা, তখন দেখা যায় তারাও আসলে পিছিয়ে আসে, তারা আর এগুলো নিয়ে কথাই বলতে চায় না, যে আচ্ছা ঠিক আছে একটা নোংরা বিষয় নিয়ে কথা হচ্ছে, আই ডোন্ট ওয়ান্ট টু বি আ পার্ট অফ ইট। সো এটা আমাদের জন্যই ক্ষতি আসলে। দুই একটা কিন্তু কাহিনী সত্যতার আছে, মানে সত্যতা আছে যে 4-5টা কাজ করতে যে প্রেম হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, কিছুদিন পরে আমরা দেখলাম তাদের বেবিও হয়ে গেছে। মনে হয় না যে মানুষ ওই একটা দেখিয়ে বাকি সবাইকে মানে একই জায়গাতে নিয়ে আসে? এটা আসলে ভুল। মানে প্রত্যেকটা মানুষ তো আলাদা, প্রত্যেকটা মানুষই ইন্ডিভিজুয়াল। এখন যার প্রেম হয়েছে, বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, তারা তাদের সম্পর্কটাকে ভ্যালু করেছে, তারা কাজের জায়গা থেকে সম্পর্কটাকে ব্যক্তিগত জায়গায় নিয়ে গিয়েছে। যারা নেয়নি তারা নেয়নি, তারা প্রফেশনাল জায়গায় এত সিরিয়াস হয়ে গেছে, আমি ওকে যাই বলছি ও এত না মানে এত সিরিয়াস হয়ে ও আমাকে শেখাচ্ছে সবকিছু। আনফরচুনেটলি কি হয় আপু, ধর যেহেতু আমরা অনেক গল্পই করছি, আমি আর তয়া কোনো ছবি পোস্ট করলে ফেসবুকে নিচে কমেন্ট আসে, দেখবো কতদিন টিকে। এটা বিয়ের সময় অনেকে বলেছে দেখবো কতদিন টিকে। সো তাদের মুখে আসলে, আমার ক্যামেরা কোনটা, ওকে, সো তাদের মুখে আসলে চুনকালি, আমার বিয়ে এখনো টিকে আছে এবং মনে হয় আরো অনেক দিন টিকবে ইনশাআল্লাহ। কারণ নজর না লাগুক, ঠিক আছে? আমি চাই সবাই দোয়া করুক আমাদের জন্য, সবাই ওয়েল উইশ করুক, সবাই দিঘির জন্য ভালো দোয়া করুক, আমার জন্য, টয়ার জন্য, তোমার জন্য ভালো দোয়া করুক। আমরা কেন সব সময় নোংরা কথাই বলতে হবে, কেন খারাপ কথাটাই আগে বলতে হবে? এখন তো এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, মানে ইভেন দো তোকে আমি যদি নোংরা কোয়েশ্চেনও করি, ওইটাই ট্রেন্ড এন্ড ওইটাই বেশি মানুষ দেখবে। লাইক মানে অকওয়ার্ড টাইপের অনেক কোয়েশ্চেন করার জন্যই কিন্তু এখন শো ভাইরাল হয়ে যাচ্ছে। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।